দর্শক, তিতুমির কলেজের শিক্ষার্থীদের আন্দোলনের খবর রাখছেন আমাদের বিশেষ প্রতিনিধি জিয়া খান। সরাসরি কথা বলছি তার সাথে। জিয়া, অবরোধের সবশেষ কি খবর আছে আপনার কাছে? ধন্যবাদ মিথিলা। এই মুহূর্তে আমার অবস্থান হচ্ছে তেজগাঁ ৭ রাস্তা মোড়। আপনি ঠিক আমার পিছনে দেখতে পাচ্ছেন এই জায়গাটা কিন্তু পুরো গাড়ি একদম জমে আছে বলা যায়। ধীরে ধীরে গাড়িগুলো এখন চলছে। আপনি জানেন যে আজকে 11টার পর 11:30 থেকে তিতুমির কলেজের শিক্ষার্থীরা তাদের সেই কলেজকে বিশ্ববিদ্যালয় করার দাবিতে আন্দোলন শুরু করেছে। তারা প্রথমে একটা মিছিল নিয়ে আমতলিতে চলে আসে এবং 12:15টার দিক থেকে তারা সড়ক অবরোধ করে, পাশাপাশি রেলপথ অবরোধ করে তারা আন্দোলন চালিয়ে যাচ্ছে এবং এখন তাদের সেই অবস্থান মহাখালীতে রয়েছে। এবং আমরা যতদূর জানতে পেরেছি যে তারা দুটি রেলপথ অবরোধ করে রাখে এবং আন্তনগর দুটি ট্রেন তারা সেখানে তাদের অবরোধের মুখে পড়ে এবং সেই ট্রেনগুলো তারা আটকে দেয় এবং ভাঙচুরের ঘটনা ঘটে এবং সেখানে বেশ কয়েকজন যাত্রী আহতের ঘটনা ঘটেছে। এবং শিক্ষার্থীরা তারা যে দাবি করছে যে তাদের যে কলেজ, সেই কলেজকে অতি সত্ত্বর বিশ্ববিদ্যালয়ের রূপান্তরের যে দাবি সেটাতে তারা বহাল রয়েছে এবং তাদের এই পূর্ব ঘোষিত তাদের কর্মসূচি ছিল এবং তারা আজকে এই কর্মসূচির নাম দিয়েছিল বারাসাত ব্যারিকেড টু মহাখালী। এখন পর্যন্ত তাদের সেই কর্মসূচি, তাদের আন্দোলন অব্যাহত রয়েছে এবং তাদের এই কর্মসূচি ঘিরে কিন্তু এই ৭ রাস্তা যে সড়ক সেখানে যানজটের পাশাপাশি বনানী, কাকুলি, এমনকি ফার্মগেট এলাকা এবং আশপাশের এলাকা এই যানজট ছড়িয়ে পড়েছে এবং চরম ভোগান্তিতে পড়েছেন সাধারণ মানুষ এবং রাস্তায় শত শত গাড়ি কিন্তু আটকে রয়েছে। তবে শিক্ষার্থীরা এখনো মহাখালীতে অবস্থান করছেন। তাদের যে অবরোধ কর্মসূচি, সড়ক এবং রেলপথ আটকে দিয়ে যে কর্মসূচি, তাদের সেই কর্মসূচি কিন্তু এখন পর্যন্ত অব্যাহত রয়েছে। মিথিলা। জিয়া, আপনাকে ধন্যবাদ। অবরোধের সবশেষ খবর জানাচ্ছিলেন জিয়া খান।